আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম, আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না, একদম জিরো হয়ে গেছেন। আপনার প্রিয়জনের কাছে আপনাকে লজ্জিত হতে হয়। আপনি অনেক টেনশন করতেছেন, অনেক পেরেশানির মধ্যে ভুগতেছেন। আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি রেসিপি নিয়ে আমি উপস্থিত হইলাম। তো এই বিষয়টি যদি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি তৈরি করে সেবন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। এবং যে সকল ভাইয়েরা ভাইদের বয়স বেশি হয়ে গেছে, যে 50-60 বছর হয়ে গেছে, এমনকি 70 বছরও হয়ে গেছে, সময় দিতে পারেন না, অথবা যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম বরবাদ করে ফেলতেছেন, তো তাদের জন্য আজকের এই বিষয়টি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়টি এই ফর্মুলাগুলো উপাদানগুলো সংগ্রহ করে সেবন করতেছে, তারাই কিন্তু উপকার পাইতেছে। ভাই, সমস্যা তো আপনার, রিস্ক তো আমাকেই নিতে হবে, আমল তো আমাকেই করতে হবে, কাজ তো আমাকেই করতে হবে। আল্লাহ তাআলা যদি রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু রোগ দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমি বলতেছি, আপনি এই বিশ্বাসটি সেবন করেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার অনেক উপকার হবে, এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন। তো আজকের এই বেসমাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, কি কি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে, আমাদের কি কি উপাদান আমরা সংগ্রহ করব। তো উপাদানগুলো সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে শুকনো পানি ফল 100 গ্রাম, শুকনো পানি ফল 100 গ্রাম, শোধিত আলকুরশি 100 গ্রাম, শোধিত ভুঁইকুমড়া 100 গ্রাম, শোধিত সালেম মিশ্রি 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, কামশক্তি গাছের মূল 100 গ্রাম, শিমুলের মূল 100 গ্রাম, তেঁতুল বীজ 100 গ্রাম। তো এগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর পরেরগুলো যদি আমি সংগ্রহ না করতে পারি, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, পরের উপাদানগুলো আমি বলতেছি। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দাতব, সোনা জারণ 1 তোলা, রূপা জারণ 1 তোলা, তামা 1 তোলা, দস্তা 1 তোলা, পিতল 1 তোলা, লোহা 1 তোলা, অব্র 1 তোলা, কাঁসা 1 তোলা, মুকাদ্দাস 1 তোলা, বংশলোচন 1 তোলা। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু, সংগ্রহ করতে হবে ঘি, এরপরে সংগ্রহ করতে হবে মিগলনাবি 50 গ্রাম, রতিশক্তি 1 তোলা, চিন্তামণি 1 তোলা, নয়নতারা 1 তোলা। তো আমরা এই উপাদানগুলো, আপনারা হয়তো ভাবতেছেন যে এই উপাদানগুলো আমরা পাবো কোথায়, এই নিয়ে আপনি পেরেশান হয়ে গেছেন। বা এই পেরেশান হওয়ার কোনো দরকার নাই, এই উপাদানগুলো আমাদের কাছে আছে, আপনি নিতে পারবেন। এই উপাদান অর্থাৎ প্রায় আমরা 26 থেকে 27টি উপাদান দিয়ে, 27টি ফর্মুলা দিয়ে আজকে আমরা একটি বেসওয়াজ তৈরি করছি। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আমরা তৈরি করছি। আমরা একটা নাম দিছি স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি। স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি যারাই সেবন করবেন, তো এই কস্তুরির সাথে আরেকটা আমরা, এই হালুয়ার সাথে আরেকটা আমরা বটিকা তৈরি করছি। তো এই দুটা নিয়ে যদি আমরা এখন বটিকাটা যদি বলতে যাই কি কি দিয়ে তৈরি করছি বা কি কি উপাদান, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সেদিকে যাচ্ছি না। তো আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, আপনি এই ফর্মুলাগুলো যদি আপনি সংগ্রহ করে, এই উপাদানগুলো যদি সংগ্রহ করে আপনি একটা হালুয়া বানাইতে পারেন, তাহলে দেখবেন আমি আশাবাদী আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি এগুলো সংগ্রহ না করতে পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমরা ইনশাল্লাহ এই উপাদানগুলো দিয়ে আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করেছি। আপনার যত বড় সমস্যা হোক, আমি বলবো ভাই, জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন? আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন? হায়াতকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন, টাকার মায়া করতেছেন, দেখবেন পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না। তো এই জন্য জীবনের শেষ চিকিৎসা মনে করে, জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন। আমি আশাবাদী আপনার উপকার হবে। যারাই নিতেছে তারাই কিন্তু
উপকার পাইতেছে, তাহলে আপনি কেন বসে আছেন ভাই? এই জন্য আপনি আজকে থেকে এই বেশওয়াশটি এই উপাদানগুলো সংগ্রহ করে একটা হালুয়া হিসাবে বানিয়ে আপনি সেবন করেন, আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন। তো এই জন্য বলতেছি ভাই, আবারও বলতেছি, রোগ হলে আল্লাহ তাআলার উপর চাওয়ার মতো চাইতে হবে। রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিছু দান সদকা করতে হবে। এই কাজগুলো যদি করতে পারি তাহলে আপনার যত বড় সমস্যা হোক আল্লাহ তাআলা আপনার এই সমস্যা হইতে মুক্তি দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।